তখন গভীর রাত, আর ঠিক সেই সময় বিকট শব্দে কেঁপে উঠল বরিশাল। কিন্তু কিসের শব্দ? যেন বড় কোনো বিস্ফোরণ ঘটে গেছে। শব্দের উৎস কোথায় এবং কেন এই শব্দ হলো, তার উত্তর ধোঁয়াশার মধ্যেই থেকে গেল। বরিশাল নিয়ে বহু আলোচনায় হয়, বেশিরভাগটাই হয় প্রকৃতি নিয়ে, কিন্তু আজকের প্রসঙ্গটা একটু ভিন্ন। এটা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় ঘটনা, যার উৎস বের করতে ব্রিটিশ সরকারও ব্যর্থ হয়। এটা ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নেওয়া এক ঘটনা। চলুন বিস্তারিত জানা যাক আজকের ভিডিওতে। তবে গানস অফ বরিশাল এই শব্দগুচ্ছ নিজের মতো করে বিশ্বের দরবারে পৌঁছে গেছে। অনেকেই হয়তো জানেন যে যুক্তরাষ্ট্রে দ্য গানস অফ বরিশাল নামে একটি ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড দল রয়েছে। 2001 সালে রেড ক্যাপ নামক ব্যান্ডটি ভেঙে 2004 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে এই ব্যান্ডটি নতুন করে গড়ে ওঠে এই নতুন নাম নিয়ে। তাদের ওয়েবসাইটে এই নামকরণের পেছনের ইতিহাস হিসেবে এই শব্দের কথাই বলা হয়েছে। কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতেও এই শব্দের কথা লিখে গেছেন। সময়টা 19বিংশ শতাব্দীর প্রথম দিক। না, তখন বাংলাদেশ নামটার কোনো অস্তিত্ব ছিল না। অখণ্ড ভারতবর্ষের অংশ হিসেবে ছিল আজকের বাংলাদেশ, আর ছিল ইংরেজদের আধিপত্য। ওই 1870 সালের আশেপাশের সময়। এমনিতেই শীতকাল, তখনকার পরিবেশের সাথে এখনকার পরিবেশের আকাশ পাতাল পার্থক্য। সন্ধে নামতেই চারিদিক নিস্তব্ধ, আর এমনিতেও অন্ধকার হলে বাড়ির বাইরে খুব একটা মানুষ চলাফেরা করতো না। রাতের খাবার খেয়ে ঘুমের প্রস্তুতি প্রায় শেষের দিকে। চারিদিকে শুধু ঝিঝির ডাক আর শেয়াল কুকুরের চিৎকার। ঘরের ভেতরও লণ্ঠন মোমবাতি ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। ঠিক এমন সময় এক বিকট শব্দ, কেঁপে উঠল নিস্তব্ধ শান্ত বরিশাল। সাড়া পড়ে গেল চারিদিকে। ভয়ে আতঙ্কে চুপসে গেল সবাই। সকলের মনে একটাই প্রশ্ন, এই আওয়াজ কিসের? বরিশালের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটা এই বিকট শব্দগুলোর নামই বরিশাল গানস বা গানস অফ বরিশাল। পরবর্তী সময় কিছু বইপত্র থেকে জানা যায়, ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে বরিশাল থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায়, যা অনেকটা কামান ফাটানোর শব্দ বলে মনে হতো। স্থানীয়রাই শব্দকে বরিশাল কামান বলে সম্বোধন করত। কখনো কখনো একটা শব্দ শোনা যেত, আবার কখনো 2 বা 3টি শব্দ একসাথে শোনা যেত। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, শব্দটা যে আসলে কি, এর উৎসটাই বা কি, তা কিন্তু আজও সকলের কাছে অজানাই রয়ে গেছে। সে সময় থেকে এই শব্দ রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু হয়েছিল। সে সময়ের শাসক ইংরেজরা মনে করত হয়তো ডাচ কিংবা পর্তুগিজ জলদস্যুরাই বরিশালে কোনো গোপন ঘাঁটি করে ভয় দেখানোর জন্যই আওয়াজ করছে। এর কারণ মোগল যুগে বরিশাল পটুয়াখালী অঞ্চলে পর্তুগিজ এবং ডাচ জলদস্যুদের বেশ তাণ্ডব ছিল। আবার অনেকের ধারণা পর্তুগিজ জলদস্যুরা একটা খাল খনন করে সাগর থেকে নদীতে আসার জন্য, আর এই খালটি পরবর্তীতে পটুয়াখালী নামে পরিচিত লাভ করে। তাই ইংরেজদের এমন ধারণা বেশ প্রখর হয়ে ওঠে। সে সময় শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। অনেক খোঁজ লাগানোর পরেও সমুদ্র বা নদী এলাকায় কোনো জলদস্যু জাহাজ বা ঘাঁটি বের করতে পারেনি ইংরেজ সৈন্যরা। এরপর আবার ধারণা করা হয় বঙ্গোপসাগরের গভীরে হয়তো কোনো আগ্নেয়গিরি রয়েছে, আর সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শব্দই এটা। কিন্তু ব্রিটিশ সরকার এটার উপরেও অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়। আর একদল দাবি করে সাগরে হয়তো কোনো গ্যাস ক্ষেত্র আছে, যেটি মৃত। শব্দটাই মৃত গ্যাস ক্ষেত্র থেকেই আসছে। ব্রিটিশরা এই বিষয়ে অনুসন্ধান করতে থাকে, কিন্তু কোনো সমাধানে আসতে পারেনি। আসলে সে সময় ব্রিটিশদের মনেও এই শব্দ গভীর এক উৎসাহ গড়ে তুলেছিল। তারাও ভয় পেয়েছিল। তারা মনে করেছিল হয়তো কোনো শক্তি তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত চালাচ্ছে। আর তাই এই শব্দ নিয়ে যা যা কথা উঠেছে, প্রায় সব বিষয়ে তারা অনুসন্ধান চালিয়ে গেছে। এরপর ধারণা করা হয় সাগর তীরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে শব্দটা হয়েছে। কিন্তু এমন যুক্তির পক্ষে এখনো পর্যন্ত কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। আরেকটা ধারণা অনুযায়ী কুয়াকাটা, কলাপাড়া ও মাঠবাড়িয়া এই 3 এলাকা সাগরের এক জায়গায় এসে মিশেছে। জোয়ারের সময় প্রবল ঢেউয়ের কারণে এরকম শব্দ হতে বলে মনে করা হয়।
তখন ওই এলাকার সাগরের উচ্চতা কম, পলি পড়ে ভরাট হয়ে গেছে অনেকটা জায়গা, সে কারণে আগের মতো আর শব্দ পাওয়া যায় না। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের শব্দগুলোকে একত্রে মিস্ট পুফার্স বা স্কাই কোয়াক বলা হয়। বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর তীর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, উত্তর সাগর সহ আরও কিছু এলাকায় এই ধরনের শব্দ শোনা গিয়েছে বলে নথিভুক্ত করা রয়েছে। 1866 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসেব অনুযায়ী খুলনা, বরিশাল, নোয়াখালী, নারায়ণগঞ্জ, হরিশপুর প্রভৃতি স্থানে বরিশাল গানসের মতো শব্দ শোনা গিয়েছে বলে ধারণা করা হয়। তবে 1950 সালের পর আর কেউ এই শব্দ শুনেছেন বলে জানা যায়নি। বরিশালে হওয়া রহস্যময় শব্দ আজও রহস্যই থেকে গেছে।